السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن. সর্বে সেই মহান যিনি আমাকে আপনাকে সর্বে সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন, তিনি হলেন আল্লাহ। তিনার প্রতি শুকরিয়া দাফনা করি সকলে মহব্বতের সাথে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় নিষেধার দ্রব্য। নিষেধার দ্রব্য বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল বিবরণ দিয়ে সংক্ষিপ্ত ভাষায় আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুগল অ্যাপে গিয়ে সার্চ করবেন নিষেধার দ্রব্য পান করলে ক্ষতি কি। বর্তমানের বৈজ্ঞানিক এই তথ্য দিয়েছেন যে নিষেধার দ্রব্য পান করে যে 20 থেকে 25টি রোগে আক্রান্ত হবে সে। নিষেধার দ্রব্য মদ এমন একটি বস্তু যা মানুষের হিতাহিত জ্ঞানকে, যা মানুষের বিবেককে নষ্ট করতে পারে। সেই জন্যই তো তার পিতামাতার সাথে, তার স্ত্রীর সাথে নিষ্ঠুর আচরণ করে থাকেন, খারাপ আচরণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার বন্ধু তাকে উপদেশ দিয়ে বলেন, লা তাশরাবাল খামর, হে আমার প্রিয় বন্ধু, নিষেধার দ্রব্য পান করো না, শরাব পান করো না। কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, নিশ্চয় নিষেধার দ্রব্য পান করা পাপের চাবিকাঠি। অন্য বর্ণনায় রয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল খামর, তোমরা নিষেধার দ্রব্য পান করা হতে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ফাইন্নাহা উম্মুল খাবাইস, নিশ্চয় নিষেধার দ্রব্য পান করা পাপের জড়, পাপের মূল। সম্মানিত উপস্থিতি, পূর্বে হাদিসে বললেন নিষেধার দ্রব্য পান করা পাপের চাবিকাঠি, আর এই অত্র হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাপের জড় নিষেধার দ্রব্য পান করা। এখন প্রশ্ন আসতে পারে, কেন, কি জন্য পাপের চাবিকাঠি, পাপের জড়, পাপের মূল বলে আখ্যায়িত কেন করলেন? সম্মানিত উপস্থিতি, এর উত্তর হচ্ছে, যখন মানুষ নিষেধার দ্রব্য পান করে, যখন মানুষ শরাব পান করে, তার হিতাহিত জ্ঞান থাকে না, তার বিবেক যখন নষ্ট হয়ে যায়, তখন শয়তান সুযোগ পেয়ে যায়, তার মাধ্যমে সব রকমের পাপ করিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়। সেই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপের চাবিকাঠি বলে আখ্যায়িত করেছেন, পাপের জড় বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, নিষেধার দ্রব্য পান করা কত বড় যে পাপ, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? নিষেধার দ্রব্য পান করা, শরাব পান করা কত বড় যে পাপ, কি দিয়ে বুঝাই? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মহান আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, আপনাকে মানুষ নিষেধার দ্রব্য সম্পর্কে, নিষেধার দ্রব্য পান করা সম্পর্কে, জুয়া অংশগ্রহণ করা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কুল ফীহিমা, আপনি বলুন, ইসমু কাবীর, তাতে বড় পাপ হয়, তাতে মহা পাপ হয়। নিষেধার দ্রব্য পান করে যে বড় পাপ করেছে, বিড়ি তামাক সিগারেট পান করে যে বড় পাপ করেছে,
সম্মানিত উপস্থিতি, নিষেধা দ্রব্য পান করা, শরাব পান করা যে কত বড় পাপ, কি দিয়ে বুঝাই, কি ভাষা দিয়ে বুঝাই, কি শব্দ দিয়ে বুঝাই। যদি এখনো নিষেধা দ্রব্য পান করলে কত বড় যে পাপ এখনো যদি আপনাকে বুঝাতে না পারি, তাহলে একটি হাদিস অনুবাদ করি। ইবনে মাজাহ 375 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খামর, নিষেধা দ্রব্য শরাব পান করে যে কাবিদি ওয়াথান, মূর্তি পূজার মতো অপরাধ করেছে। নিষেধা দ্রব্য পান করে যে মূর্তি পূজার মতো অপরাধ করেছে। কবর পূজা করলে যেই পাপ হয়, নিষেধা দ্রব্য পান করলে তেমন বড় পাপ হয়। সম্মানিত উপস্থিতি, নিষেধা দ্রব্য পানকারী জান্নাত যাবে না, নিষেধা দ্রব্য পানকারী জান্নাত যাবে না। আমি অনুবাদক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাত যাবে না, সেই ব্যক্তি জান্নাত যাবে না। মুদমিনুল খামর, নিষেধা দ্রব্য পান করে যে সেই ব্যক্তি জান্নাত যাবে না, নিষেধা দ্রব্য পান করে যে জান্নাত যাবে না, যে নিষেধা দ্রব্য পান করে যে জান্নাতে সুগন্ধি পাবে না সে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যত নিষেধা দ্রব্য পান রয়েছে, যত নিষেধা দ্রব্য পান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, ফাকালিলু হারামুন, তার অল্প পরিমাণ, তার জাররা পরিমাণ, তার সরিষা পরিমাণ খেলেও সেটাও হারাম। সম্মানিত উপস্থিতি, নিষেধা দ্রব্য পানকারী জান্নাত যাবে না, তাহলে সে কোথায় যাবে?